হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো এখানে রেডি হচ্ছে, আজকে আশিদুলের বিয়ে খেতে যাব। আর আমরা বরপক্ষ হয়ে যাচ্ছি মোটামুটি 100 জনের মতো। আর সেখানে যে অনেক মজা হবে সব কিছু থাকছে এই ব্লগে। তো আমরা এখানে রেডি হয়ে চলে আসছি আমাদের দোকানের কাছে রাস্তায়। এখানে সব গাড়ি মূলত চলে আসছিল, তো আমরা এখানে ফটোশ্যুট করে নিই। ফটোশ্যুট করার পরে সব গাড়িতে সব লোককে মেকআপ করে দেওয়া হচ্ছিল যে আসলে কে কোথায় চড়বে তার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন যে 4টা গাড়ি চলে আসছে, আর ছেলেদের জন্য একটা হাইস বরাদ্দ ছিল। তো এই হচ্ছে আমাদের গ্যাং পার্টি, যারা সবাই এই হাইসে যাবে। আর আমি এখানে বাইকে বসেছিলাম, এটা হচ্ছে আমার এক কাকার বাইক, আর আমার বাইকটা ছিল পিছনে। তো আমরা বাইক নিয়ে যাব ভাবছিলাম দুজন, কারণ হাইসে এতজন লোক আটবে না। আর 3টা হাইস একটা কার, আর কার তো বরের জন্য বরাদ্দ, তো সে সূত্রে এখানে জায়গা হচ্ছে না। তার জন্য ভাবলাম যে পার্সোনাল যেহেতু বাইক আছে, বাইকটাই আমাদের জন্য অনেক বেস্ট হবে। আর বাতাস তো আছেই যে গরমের সময়। তো এখানে ইন্দা ভাই পোজ দিচ্ছিল, আর সবাই মোটামুটি আমাদের এখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর এখানে আমাদের মোটু বেটা দাঁড়িয়েছিল, আর এই তো আমি বাইক নিয়ে রেডি হয়ে গেছি। তো এখানে আমাদের শাকিল ভিডিও করেছিল, আমি আর শাকিলই যাব। বাইকে যাওয়ার জন্য অনেকেই বলছিল আসলে কয়জনকে নিব। তো বের হয়ে পড়ি আমরা বাসা থেকে। এখন বর্তমানে 5-6 কিলোমিটার চলে আসছি। আর এখানে হচ্ছে কারের ভিতরে আছে বর, আর বরের যেহেতু একটু সমস্যা তার জন্য সে কারে থাকতে পারে না। সে একটু সময় বাইকে ছিল, তারপরে লাস্ট সময় কারে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলে আসছি মোটামুটি আমরা 10-12 কিলো, আর এখন নহাটার এপারে চলে আসছে। এই রাস্তাটা কিন্তু দোষ। আর এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ছেলেদের হাইসটা আছে। তো যেহেতু আমরা 3টা বাইক এবং 3টা হাইস একটা কার যাচ্ছিলাম, তো আগা পিছা করে যাচ্ছিলাম। আর এই জায়গায় একটা দুর্ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে একটা বিয়ের কার এবং একটা হাইস মুখোমুখি সংঘর্ষ হয় এবং মোটামুটি ক্ষতি হয়েছিল। তো আমাদের না, এটা হচ্ছে অন্য বিয়ের। তো দেখার পরে মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো চলে আসছে আমরা বিয়ে বাড়িতে, এখানে আমাদের রিসিভ করবে বরকে। তো যেহেতু আমরা বরপক্ষ, সো গেটের বাইরে আছি, এখন গেটের ভিতরে যাওয়ার মতো পারমিশন নাই। তো এখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম, এবং বর এখানে তো দেখছেনই, বরের সেই পোস্ট কারের ভিতরে বসে আছে। এটা আমাদের ভাতিজা হয়। তো এখন তারা ফুল নিয়ে রেডি, এবং যতগুলো যা লাগে আর কি সব কিছুই নিয়ে রেডি হয়েছে। তো এখন ফিতা কাটার পালা। তারা কেসি নিয়ে রেডি বরকে ফিতা কাটানোর জন্য। তো বর ফিতা কেটে দিল, এবং এখন আমরা ভিতরে চলে যাব। আর এখানের আপ পয়েন্টটা অনেক ভালো ছিল। তো মিষ্টি মুখ করাই প্রথমে, তারপরে আমাদেরকে মিষ্টি মুখ সবাইকে করাইছিল। তারপরে এখানে 1 গ্লাস করে শরবত দিয়ে দেয়, যেখানে আমি 3 গ্লাস শরবত খেয়ে ফেলি 3 জনার। তো এটা ছিল অনেক মজার। আর এখানে বর সহ বরের কুলদারাগুলো বসেছিল। আর এখানে হচ্ছে আমাদের মোটু বেটা বসেছিল সেই একটা পোজে। আর এখানে হচ্ছে সবাই আমরা রেস্ট করছিলাম এসে। তো সেই গরমের গরম, তারপরে চলে যাই আমরা নামাজে। নামাজ শেষ করার পরে আমরা এখানে চলে আসি আবারও। আর এখানে আসার পরে দেখি যে যারা নামাজ পড়তে যায়নি তারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো আমাদের সাথে অনেকে ছিল, যেমন শাকিল টাকিল, অনেকে এরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। তো এটা হচ্ছে একটা স্বার্থপরতা, তারা গেল একসাথে কিন্তু খেতে বসলো আগে। তো এই হচ্ছে ব্যাপার, এটা কোনো ব্যাপার না, আমি একটু মজা করে বলছিলাম তাই। তো তারপরে আমরা ওয়েট করছিলাম আর এদের খাওয়া দাওয়া ভিডিও করছিলাম। দেন আমরা বরের সাথে কিছু ফটো তুলে ফেলি খাওয়ার পরেই, এখন হচ্ছে একটু সময় পেয়েছিলাম। তো তারপরে আমরা এখানে খাওয়া দাওয়ার জন্য বসে পড়ি। আমরা নামাজ পড়তে গেছিলাম, তার জন্য একটু খাওয়া দাওয়ার দেরি হচ্ছিল। তো আমরা বসার পরে এখানে খাওয়া দাওয়া শুরু করি। তো গরমে আমাদের খাওয়া দাওয়ার অবস্থা একদম কায়েল। আর এখানে তো যারা খায় তারা আসলে খাচ্ছে। এখানে ইন্দা ভাই দেখেন একাই সাবার করে দিচ্ছে 7 জনের খাবার, হাই দিয়ে লাভ নাই। তো তারপরে আমাদের এখানে রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করার জন্য হুজুরেরা বসে যায়। আর হুজুর কিছু কথা বলছিলেন এখানে বিয়ের নিয়মকানুন এই সেই 7-17। তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে চলে আসি পদ্মার ধারে। আর এখানে জায়গাটা অনেক সুন্দর আর অনেক বাতাস, তো স্পিড তো সাথে থাকবেই। আর এদিক করা মানুষ হয়তো অনেক মোষ পালন করে, এদিকে মোষ দেখছিলাম। তো এখানে কিছু আমরা ফটোশ্যুট করে নিয়েছিলাম। তো তারপরে বিদায়ের পালা, বিদায় ঘন্টা বেজে গেছে, এটা মেনে নিতেই হবে। তো এখন হচ্ছে সবাই বিদায় দিচ্ছিল কনেকে, আর আমরা বরপক্ষ যেহেতু সবাই আমরা রেডি হয়েছিলাম চলে যাওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এখন বর কনেকে নিয়ে এই কারের ভিতরেই বসেছিল, এবং এখান থেকে আমরা বিদায় নিয়ে নিব। এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আমাদের 2 দিনের বিয়ের আয়োজন, যা আসলে সবার জীবনে আসে অনেক আনন্দঘন একটা মুহূর্ত। তো এই হচ্ছে ব্যাপার। এখন এখান থেকে আমি আর শাকিল চলে আসি আমচত্বরে, এবং আমচত্বরে একটা চা খাবো, কারণ আমরা সারাদিন থেকে চা খাইনি। তো চা একটা নেশার জিনিস। ঈদের পর দিন, রোজার পরে এটা আমাদের বাইরের প্রথম দিন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।